ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কপিরাইটের শিকার হয়েছেন, এরকম ঘটনা যদি আপনার সাথে হয়ে থাকে, এবং আপনি জানেন থটস অফ বিলাল ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ভিডিওতে বানা, কিন্তু কখনো থটস অফ বিলাল কপিরাইট খায় না। এবং কেন খায় না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার আসল প্রসেসটা কি, এই সিক্রেটটা শেয়ার করব। আজ পর্যন্ত যত ভিডিও দেখেছেন যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড, সেটাও ইউজ করে আপনি কপিরাইট খেয়েছেন। এরকম আমার সাথেও হয়েছে, বাট আমার সাথে আর কখনো হবে না, কারণ আমি এমন একটা সিক্রেট অ্যানালাইসিস করে আমি নিজে রপ্ত করছি, যেটা শিখছি। আমার কাছে মনে হয় ফিউচারে যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন, যারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করার সুযোগ নাই। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কাজের কথায় চলে যাব। আমি ডিরেক্ট আপনাকে দেখাবো যে এই সিক্রেটটা, সেটা হচ্ছে আমি কিভাবে ইউজ করি এবং আপনি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। সো আমি যাচ্ছি, এই যে আমার ফোন, আমি বেসিক্যালি দেখা যাচ্ছে আমি বেসিক্যালি ক্যাপকাট দিয়ে সাউন্ড এডিট করি, ক্যাপকাট দিয়ে ভিডিও করি। অ্যাড চলে আসছে জাস্ট একটু। এই যে আমার একটা ভিডিওস দেখা যাচ্ছে, একটু পিছাবো। ওকে, মুখের কথা আর মনের কথা বোঝা মুশকিল, সত্য মিথ্যার বেড়া। এই ভিডিওটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আমি ইউটিউব থেকেই করব, আমি নো কপিরাইট সার্চও করবো না। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ডিরেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে রেখেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এইটা, আপনাদের অনেক পরিচিত। ওকে, সো আমি এটাকে কি করব, আমি ডাউনলোড করব না, আমি এটাকে যে প্রসেসে ভিডিওটা করব, রেডি করব সাউন্ডটা, সেটা হচ্ছে আমি প্রথমে আমার যে ফোন আছে এই ফোনের মাইক্রোফোনটা অন করব এবং আমি সাউন্ড রেকর্ড করব, স্ক্রিন রেকর্ড যেটাকে বলে। স্ক্রিন রেকর্ড থেকে ভিডিওটা আমি সরাই দিব, যে সাউন্ডটা আমি রাখবো। তো আমি কীভাবে রাখছি দেখাচ্ছি, এই যে দেখেন আমি মাইক্রোফোন কিন্তু অন করে রেখেছি। ওকে, দেখা যাচ্ছে। সো আমি এখন চলে যাচ্ছি ভিডিওতে, আমি মাইক্রোফোন অন করলাম, স্ক্রিন রেকর্ড, এই যে স্ক্রিন রেকর্ড আমি অন করছি, স্টার্ট রেকর্ডিং। সো রেকর্ড হলে এখানে রেকর্ড শুরু হয়েছে, আমি কিন্তু রেকর্ড করতেছি, সাউন্ড কম হচ্ছে। 5 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে স্টপ করব, মানে 5 সেকেন্ড আমি অলরেডি রেকর্ড করে নিয়েছি। আমি আবার এখান থেকে আবার রেকর্ডটা স্টার্ট করব, রেকর্ড স্টার্ট করছি। আমি খেয়াল করতেছি কত সেকেন্ড গেছে, আবার আমি রেকর্ডটা আবার স্টপ করব, যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকে আবার রেকর্ড করব।